চাষি আছে, আমি তাদের সাথে আগে কথা বলি। আমি না আপনাদের সাথে কথা বলবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। আমাকে সময় দিতে, আমি তাদের সাথে আগে কথা বলবো। আমি আমার মূল কাজে যেটা আসছে, আমি আগে চাষিদের কথা শুনবো। আপনাদের যারা বিক্ষোভ করতেছে, শুনেন, আপনার প্রশ্নের জবাব দেওয়াটা জরুরি না, যারা বিক্ষোভ করতেছে তাদের কথাটা শোনা জরুরি। আমি যে প্রশ্ন করেছি আপনি কিন্তু সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আমি কিন্তু আমার প্রশ্ন বলি না, এটা চাষিদের প্রশ্ন। সেটা আমি চাষির কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে না। এখন আমার আরেকটু প্রশ্ন অবশ্যই না, আপনি আমার কথা শুনেন, আগে একটু আমার কথাটা শুনেন। আমি মাত্র আসছি, মাত্র মাঠ থেকে। উনি এডিশনাল সেক্রেটারি, আমাদের সাবেক মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব ছিল, এটাও চিনি, ওনারে চিনি, আমি ভালোভাবে চিনি। একটু সময় দাও স্যার, ছাড়া তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি একটু বলি, একটু আরেকটা বিষয়। আচ্ছা, ওনারা কি রেডি? আমি যেটা জানতে পেরেছি যে উপদেষ্টা মহোদয় আপনাকে এই এমডি মহোদয়কে অপসারণের একটা নির্দেশ দিচ্ছে। আপনার অবশ্যই তাহলে উপদেষ্টা মহোদয়ের এই যে নির্দেশনা ভায়োলেট করে এখানে চাষিদের সঙ্গে এটা কি মিছিল করার জন্য আসছে? এটা চাষিদের প্রশ্ন, কিন্তু এরকম কি? কোন চাষি দেখি, একটু দেখি চাষিরা কি। চাষিরা এটা আমি তো চাষিদের দেখাইতে পারবো না, আমি দেখাবো স্ক্রিনে, আমি তো এখানে আপনার সামনে দেখাইতে পারবো না। আপনি যে বলছেন যে চাষি এই কথা বলেছে, আর প্রথমত এমডি আমাদের উপদেষ্টা মহোদয় উনাকে অপসারণ করতে বলছে, এই কথাটা কিন্তু ঠিক না। আপনার মতো করে বলতেছেন, এই কথাটা ঠিক নয়। ঠিক আছে, আপনি এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা আমরা তদন্ত করছি, তদন্তের ফলাফলটা যাই আসুক, কিন্তু আমি নিজের সরজমিনে দেখতে আসছি যে এখানে কী বিষয়। কারণ আমি তো চেয়ারম্যান, তো আর তদন্ত করে না, চেয়ারম্যান তার সার্বিক ব্যবস্থাটা বুঝে। যেহেতু এটা আমাদের একটা খুব ঐতিহ্যবাহী চিনি কল, সেইটা আমি এখন দেখতে আসছি। আগে আমাকে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেবো, আগে চাষি ভাইদের সাথে আমি কথা বলি। ঠিক আছে, আমি ওটুক দেখছি, এই জন্যই তো আবারও কিন্তু প্রশ্ন করতেছি। আমি আসছি আমার রুটিন কাজে, যেহেতু মনের ভিতরে আছে এখানে একটা ঝামেলার মতো হয়েছে, সেটা একটু দেখে যাই সরজমিনে। এই ঝামেলা, এই যে এখানে এমডি সাহেবকে নিয়ে কিছু ঝামেলা হয়েছে, এইসব কারণে আসে, বুঝতে পারছেন? আমি কোন অভিযোগ, এখানে তো তদন্ত হয়েছে, তা আমি তো চেয়ারম্যান, আমি তো যে কোনো চিনি গলে আসতে পারি, তাই না? তা আমি এখানে সার্বিক অবস্থাটা কি আমি দেখবো না? মানে এখন জানেন যে এখন হচ্ছে আখ রোপণের মৌসুম, এই মৌসুমকে সামনে রেখে চেয়ারম্যান মহোদয় বিভিন্ন মিলে যাচ্ছে, তারই একটা অংশ হিসেবে আজকে এখানে আসা। এক, 2 নম্বর হচ্ছে যে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা যে তৈরি হলো। আপনার কথাটা কিন্তু আমি নিচ্ছি না। আপনি কি বলতে চাচ্ছেন যে আমি ভুল তথ্য উপস্থাপন করছি? না, আমি ওনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা, এটা তো সংবাদ সম্মেলন না। না, কিন্তু আমি আগে চাষিরে ভাইরা কই, আমি অনুরোধ করতেছি আপনাদের ছোট ভাই বড় ভাই যেটা মনে করেন, আমরা মিলে সেবা দিতে আসছি। অবশ্যই ছাদের অনেক কিছু শুনছেন, জানছেন। আমার মনে হয় যে ছাদ যেহেতু কথা বলছেন বিদ্যুৎ চাষি, আপনি চাষিদেরকে একটু কথা শুনি আগে, তারপর আপনাদের কথা উত্তর দিই। আপনি থাকেন না, আমাদের কোনো আপত্তি নেই। এটা আমি আজকে যে পরিবেশ দিতে দেখতেছি যে অনুকূল, ওনার এখানে রাখা যাবে স্যার, অনুরোধ করে স্যার। বাইরে যে পরিবেশ আমি চলে যাবো স্যার, হঠাৎ কিছু একটা হয়ে যাবে স্যার, বদনাম হবে স্যার এলাকা, কাজে ভালো করে অনেক স্যার সরাই নিয়ে যাবে স্যার। এই এমডি চাষিদেরকে কোনো মূল্যায়ন করে না, অতএব আমরা অতি তাড়াতাড়ি তার এখান থেকে যতক্ষণ বন্ধ
তার এখান থেকে ট্রান্সফারের অর্ডার না হবো আমাদের আন্দোলন চলবো। আমিও মনে করেন একটা সুগার স্যার আমাদের যে না আপনি কি আখ চাষ করেন? জি 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 কত একর বা কত বিঘা? নিচে ওকে না স্যার পাশে করেন নিচে এবার রোপণ করছেন? জি এটা তো বেট করা হয়েছিল স্যার তো দিয়ে আর এই খাড়া গাছ কতটুকু? কেন স্যার করে লাগো নি স্যারের বল আচ্ছা বলেন। যেমন স্যার একটা আপনার বেতন 90 দিন আইসে টাকা একটা কোন জয়েন করতে কোন স্যার এই সমস্যা আমার তো এই রকম দিতে আছে স্যার বললো কি যেতে চেনে বললো এমপি সাহেব থাকে এমপি সাহেব বলি তো কোন বাড়া দিয়ে দিও 2 দিনের মধ্যে 3 দিন বাড়া দিয়ে স্যার বললো তোমার কাছে লেগে আমি আশা করছি আর কোন দ্বিতীয় কোনো স্যার আমি কিন্তু বলি তখন আমি কোন ব্যবস্থা করি এই স্কিমে তো উনি নিষেধ করছেন? স্যার বলছে কত মালিক আল্লাহ তো আছে তোমার যে আছে যে বলছিল না বলছিল বলছিল না আমি এটা একটা প্রতিবাদ আমার কি নিষেধ করছেন? এখন সমস্ত লোককে আপনার বিরুদ্ধে আমরা বসলাম 7 জনে এবং এই বাংলাদেশ চাষিদের একদিন স্যার আমরা এক জায়গায় রেগুলেট করতে পারতেছি না, এই জন্য আমরা বিভিন্ন ডেট ওয়াইজ আমরা সেই দিন আমরা 22 জন চাষি দিতে পারছি না। তো এই 22 জনের মধ্যে স্যার ছাপাই অর্ডারে স্যার 2টা প্রশ্ন থাকে, সিডি একটা প্রশ্ন থাকে কি কি আমি উপকরণ দিলাম, আবার নিচের যে অংশটা শান্তি বিতরণ করতে শান্তি দেওয়া যাইতে ওই অংশটা এবার সে ওই অংশ তুলে জাস্ট বিতরণ করে, আর উপরের অংশে যদি সিডে কিছু যদি না দেয় বা ফাঁকা থাকে সেটা কেটে দেয়, এটাই নিয়ম। আবার সেই সিও যে সার্বজন সেও কেটে দেবে, কিন্তু ওই কাটা অংশের মধ্যে উপরেই এই অ্যানোলিস করা, অর্থাৎ যে বিতরণ করছে সে উপকরণ বসাইছে নিচেও আবার কাটা অংশের মধ্যে বসাইছে, বসায় এটা ইয়ে করছে, কিন্তু চাষিরা কমপ্লেন আমরা পাই জি হাতের লেখা তো মিল খাইছে না, হাতের লেখা তো মিল নাই স্যার। না তাকে সাসপেন্ড নাকি সাসপেন্ড অবস্থায় এখন সে তো কোনো কাজ করতেছে না। আমাদের কৃষি অফিসে কাজ যাচ্ছে। আচ্ছা কতদিন যাব সাসপেন্ড? তাহলে এখন তদন্ত করে বাইর করেন যে সমস্ত কিছু তারা তদন্ত রিপোর্ট আমরা দিয়ে দিচ্ছি স্যার, এখন নতুন একটা কমিটি হচ্ছে সেটা তদন্ত হয়তো চলমান। দেখে গেলাম বা বুঝে গেলাম যে আসলে এখানে কি অবস্থা। আমি তো আর মানে ওইভাবে তদন্ত করতে আসি নাই, কিন্তু আমার নলেজে তো আমার থাকতে হবে সব কিছু, যেহেতু চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্বে আছে। তা আমি আজকে আপনাদের কেউ একজন বললেন ফটকা বলছে, আবার উনি বলছে বলে নাই, আবার উনি বলছে মিথ্যা বলছেন। এই যে একটা টানপোড়েন, আপনি বলছেন আন্তরিকতার অভাব, ইসের অভাব, এইটাও একটা টানপোড়েন। এটা বোঝা যাচ্ছে যে একটা ঝামেলা, এখানে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটা আমি এখান থেকে বুঝলাম যে এমডি হিসাবে দূরত্ব সৃষ্টি করাচ্ছে নাকি জিএম কৃষি থাকাকালীন এই দূরত্বটা সৃষ্টি হয়েছিল, এইটা আমার কাছে ক্লিয়ার না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এমডি হওয়ার পরেই বোধহয় আপনারা কিছুটা ওনার উপর, নাকি আগের থেকেই? আচ্ছা আমি একটা ফোন ধরি। এখন আপনাদের কি দাওয়াত পান নাই? আপনারা কজন চাষি দাওয়াত পান নাই? বুঝলাম, কিন্তু ওনারা না, তো ওনারা যে পায় নাই এটাও তো আপনার দেখা উচিত ছিল না। এখানে একটা ঝামেলা চলতেছে। আমরা ওই যে আজকে শুনছি আপনাদের বক্তব্য, চাষি ভাইদের বক্তব্য, সরজমিনে এসে দেখলাম যে আপনাদের এইখানে যে ম্যানেজিং ডিরেক্টরের সাথে তো আপনাদের একটা দূরত্ব, মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছে, নানাবিধ বাকবিতণ্ডা হয়েছে। আমরা আশা করতেছি আমরা ঢাকা দিয়ে এটা ব্যবস্থা নেব 1-2 সপ্তাহের মধ্যে। আমি 1-2 সপ্তাহ টাইম চাচ্ছি। যিনি চেয়ারম্যান আছেন বাইরে দায়িত্ব নিয়ে রাখছে, ওনার কলমে তো এখানে হবে না, আলোচনা করে এই এমডি কে ফিরে অবসর করবো।